গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো অনেকের মনে একটাই প্রশ্ন যে বাঁকুড়া জেলা আদালতের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে বা নতুন কোর্টের বিজ্ঞপ্তি কি আদৌ প্রকাশিত হবে সেটা নিয়ে। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়, এবং যদি সত্যিই খুব ভিডিওটি হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটা ইউটিউবে সবার প্রথম আমি আপডেট দিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসে কিন্তু সংগঠিত হয়েছিল। এখনও পর্যন্ত রেজাল্টের কোনো রকম সদুত্তর হয়নি। তো রেজাল্টকে আদৌ প্রকাশিত হবে বা হলেও কবে প্রকাশিত হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। তো চলো, একটা হাইকোর্ট থেকে একটা তোমাদের এই কোর্ট সংক্রান্ত যাতে রিক্রুটমেন্ট হয় তার জন্য একটা সংগঠন এবং কর্মী সংগঠন থেকে কিন্তু বারবার হাইকোর্টে কিন্তু এটা নিয়ে অনুরোধ করা হয়েছিল। হাইকোর্ট এটা নিয়ে অবশ্যই তারা সহমত হয়েছেন, এই বিষয়ে আলোকপাত করেছেন। তো সেখান থেকে কি মর্মে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটা একবার তোমাদের সামনে তুলে ধরি। তো দেখতে পাচ্ছ এই সেই তোমাদের কপি যেটা তোমাদের জন্য প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ 24শে অক্টোবর, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানটায় কি বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেল কলকাতা হাইকোর্ট থেকে পাবলিশ হয়েছে, সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট তোমার আন্দামান নিকোবর, দেখতে পাচ্ছ একদম বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, ঠিক আছে। দেখতে পাচ্ছ নদিয়া, মেদিনীপুর, তারপরে নর্থ বেঙ্গলের জন্য কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো কি বলা হয়েছিল এখানটায় যে আই এম ডিরেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট ইন লেখাটা বোঝা যাচ্ছে না, অনারেবল কোর্ট নোটিফিকেশন নম্বর কিপিং ইন অ্যাবিয়েন্স অল দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং দ্য filling of the vacancies of OBC A, OBC B categories in the district court, ঠিক আছে। মোদ্দা কথা হচ্ছে তোমাদের ওবিসি নিয়ে যে জট চলছে তোমরা জানো বর্তমানে, তো তার নভেম্বরে হয়তো ডেট রয়েছে। তো তার মানে যদি কোনো রকম শুরু না হয় বা এর ক্লিয়ারেন্স যতক্ষণ না আসবে, ওবিসি এ বা বি এইটা বাদ দিয়ে বাকি রিক্রুটমেন্ট কিন্তু করতে পারে। হাউএভার দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট to others categories of posts in the district court be initiated at the least, ঠিক আছে। তো ওবিসি বাদ দিয়ে তোমাদের, ঠিক আছে, রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালাতে পারে, যেটুকু আপডেট রয়েছে নেক্সট উইকে, ঠিক আছে। ছট পুজো মিটে যাওয়ার পর বাঁকুড়া কোর্টের ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটিতে একটা মিটিং রয়েছে, তারপরেই হয়তো তোমাদের ওই উইকেন্ডের একদম শেষ দিকে হয়তো রেজাল্ট তোমাদের পাবলিশ হতে চলেছে, এবং নভেম্বরের মিডিল থেকে তোমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হবে, এবং ডিসেম্বরেই তোমাদের জয়েনিং করানোর একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে। তাহলে ওবিসিটা কি জয়েনিং করবে না, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। যদি ওবিসির কোনো সুরাহা হয়ে যায় তাহলে ওবিসিটাকে তারপরেই কিন্তু অ্যাড করা হবে, নতবা ওবিসিটাকে পেন্ডিং রেখেই কিন্তু বাকি রিক্রুটমেন্টগুলো তোমাদের কিন্তু চালানো হবে। নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রেও সেম নিয়ম তোমাদের হতে চলেছে। ওবিসিটাকে বর্তমানে হোল্ড করা হয়েছে, এবং যে এক্সামগুলো বাকি রয়েছে, ঠিক আছে, যেটা একটাই এক্সাম রয়েছে, যেমন এলডিসির ক্ষেত্রে যেমন একটা এক্সাম হয়, সেই এক্সামগুলো কিন্তু ওবিসির মানে রেজাল্ট বাদ দিয়ে অন্য ক্যাটাগরির কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। যে কোনো তো মেন্স রয়েছে, ঠিক আছে, অর্থাৎ ইউডিসি, তাদের কিন্তু বর্তমানে এখন কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। এই মর্মে এটুকুই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নেক্সট উইকটা আসতে যাও, তোমাদের কোর্ট নিয়ে অনেক মিটিং রয়েছে, অনেক আপডেট এরপরে কিন্তু আমরা পেয়ে যাব। অনেক ডিস্ট্রিক্ট কোর্টের ভ্যাকান্সিও কিন্তু আসতে চলেছে। এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।